মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ৬৮ একর জায়গায় লাখো মানুষের ঢল নামে। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে লাখ লাখ মানুষ এই গণজমায়েতে অংশ নেন। গোটা বিশ্ব দেখেছে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশিদের আবেগ ও ভালোবাসা। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, মার্চ ফর গাজা কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। ১২ এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশি জনগণের প্রাণ শক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার জনশক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে আমরা লাল এবং সবুজ রঙের সমুদ্রের উত্থান প্রত্যক্ষ করেছি। ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু স্মৃতি ভাস্কর্যটি এই অসাধারণ দৃশ্যের পটভূমি হয়ে উঠেছে। বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনের সঙ্গে মিশে আছে। সাহসের দুটি পতাকা পাশাপাশি উঠছে। হাজার হাজার কণ্ঠস্বর, যার মধ্যে শিক্ষার্থী, মা, ইমাম, শিল্পী এবং আরও অনেকে স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য একযোগে ধ্বনি তুলেছেন। ঢাকার কণ্ঠস্বর চিৎকার করে উঠবে এবং কখনো নীরব থাকবে না যতক্ষণ না ফিলিস্তিনি ভাই বোনেরা দখলদারিত্ব এবং অবিচারের শিকার হচ্ছে। ইউসুফ ওয়াই রামাদান বলেন, বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি। মিছিল করা প্রতিটি ছাত্র, চিত্রশিল্পী, প্রার্থনাকারী, ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায় বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন। তিনি বলেন, আমার হৃদয় থেকে আমি ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা কেবল সমর্থক নন, আশা, মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই ও বোন। ফিলিস্তিন বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায় বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক।